পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী রেশন কার্ড উপভোক্তাদের অর্থাৎ যারা রেশন পান তাদের জন্য ইকেওয়াইসি করতে হবে। আপনার ইকেওয়াইসি না করা থাকলে রেশন নেওয়ায় আপনার এবং আপনার পরিবারের অন্য সদস্যদের প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ বিভাগের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি। এখানে পরিষ্কার লেখা রয়েছে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করা। আপনি যদি আপনার আধার নম্বরটি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন তবে অবিলম্বে নিরবচ্ছিন্ন খাদ্যশস্য পাওয়ার জন্য দয়া করে এটি করুন। অর্থাৎ যাদের রেশন কার্ডে ইকেওয়াইসি করা নেই তাদেরকে অবিলম্বে ইকেওয়াইসি করে নেওয়ার কথা এখানে বলা হচ্ছে। তো ইকেওয়াইসি কীভাবে করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব রেশন কার্ড ইকেওয়াইসি কীভাবে করবেন, কাদের জন্য ইকেওয়াইসি জরুরি, ইকেওয়াইসি না করলে কি প্রবলেম হতে পারে, অফলাইন বা অনলাইন কিভাবে করবেন। অনলাইনে আপনাকে আপনার রেশন কার্ডের ইকেওয়াইসি করতে গেলে আপনার কাছে আপনার রেশন কার্ডটি থাকতে হবে এবং আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটি আপনার কাছে থাকতে হবে এবং আপনার পরিবারের যে সদস্যগুলো রয়েছে যাদের ইকেওয়াইসি করা নেই তাদের সবার রেশন কার্ড এবং আধার কার্ড আপনাকে সঙ্গে নিতে হবে। আর যদি আপনি অফলাইনে রেশন কার্ডের ইকেওয়াইসি করাতে চান তাহলে আপনাকে আপনার নিয়ারেস্ট যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারের কাছে আপনার আধার কার্ড রেশন কার্ড সঙ্গে করে নিয়ে গিয়ে সাবমিট করতে হবে। তো আপনি আপনার রেশন কার্ডকে ইকেওয়াইসি দুইভাবে করতে পারেন, একটি হলো অনলাইন পদ্ধতি আর একটি হলো অফলাইন পদ্ধতি। কাদের জন্য ইকেওয়াইসি জরুরি? আপনি যদি আপনার রেশন কার্ডের মাধ্যমে রেশন পেয়ে থাকেন তাহলে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। সরকার এটা দেখতে চায় যে কোন কোন রেশন কার্ডগুলো অ্যাক্টিভেট আছে এবং কোন কোন রেশন কার্ডগুলো ইনঅ্যাক্টিভ আছে। কোনো রেশন উপভোক্তার যদি বিয়ে হয়ে যায় বা ডেথ হয়ে যায় তাহলে সেই কার্ডটি অনেক পরিবার ট্রান্সফার বা সারেন্ডার না করে রেশন নিতে থাকে। তাই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ আছে কি না জানার জন্য সরকার ইকেওয়াইসি করতে বলে। ইকেওয়াইসি না করলে কি প্রবলেম হতে পারে? আপনি যদি ইকেওয়াইসি না করে থাকেন তাহলে আপনি যখন রেশন কার্ডের মাধ্যমে রেশন নিতে যাবেন তখন আপনাকে রেশন নিতে প্রবলেম হতে পারে। আর যদি আপনি অনলাইন করতে চান তাহলে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি অনলাইনে কিভাবে আপনি ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অনলাইনে আপনাকে রেশন কার্ডে ইকেওয়াইসি করতে গেলে আপনাকে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারকে অন করে নিতে হবে এবং আপনাকে গিয়ে সার্চ করতে হবে রেশন কার্ড ইকেওয়াইসি স্ট্যাটাস চেক। তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বার এখানে দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি রেশন কার্ডটি যদি ইকেওয়াইসি কমপ্লিট থাকে তাহলে এখানে দেখিয়ে দেবে আপনাকে ইউর কার্ড ইজ অ্যাক্টিভ। ইকেওয়াইসিতে আপনাকে ডান লেখাটাই দেখিয়ে দেবে, অর্থাৎ আপনার রেশন কার্ডটিতে ইকেওয়াইসি কমপ্লিট আছে। তো আমি এখন আরেকটি রেশন কার্ডের নাম্বার এখানে দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেখে নেব সেই রেশন কার্ডের ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা। যদি না থাকে কিভাবে করতে হবে সেই প্রসেস আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমার পরিবারের সদস্যের আরেকটি রেশন কার্ডের নাম্বার এখানে দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করব এবং দেখে নেব সেই রেশন কার্ডের ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা। যদি না থাকে কিভাবে করতে হয় সেই প্রসেস আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে এখন চেক স্ট্যাটাসে ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডটি, আমি যে রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়েছি আমার পরিবারের একটি সদস্যের, সেই রেশন কার্ডটি অ্যাক্টিভেট আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইকেওয়াইসিটা অ্যাক্টিভেট নেই। তো আমাকে এখানে ইকেওয়াইসি করতে গেলে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ইকেওয়াইসি, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে আবার আপনার রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়ে সার্চ করতে হবে। তো আমি এখন এখানে রেশন কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে শো করবে, আপনার ফাদার নেম এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আধার লিঙ্ক করা রয়েছে কিন্তু এখানে ইকেওয়াইসি আমাকে রিকোয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ আমাকে ইকেওয়াইসিটা করিয়ে নিতে হবে। তো আপনি যদি ইকেওয়াইসি করাতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনি দুটো অপশান পেয়ে যাবেন। একটি হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, 2 নম্বর হচ্ছে সিড মোবাইল নাম্বার অনলি। তো আমি এখন এখানে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে আপনার আধার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখন এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে নেব এবং এই চেক বক্সটাতে ক্লিক করে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমাকে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এখন ওটিপিটি দিয়ে নিয়েছি এবং আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের যে ডিটেলস রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটো আপনাকে এখানে শো হয়ে যাবে। তারপর এখানে আধার কার্ডের যে বাকি ডিটেলসগুলো রয়েছে আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ
আপনার ঠিকানা, আপনার এখানে সব শো হয়ে যাবে। তো আপনাকে নিচেই একটি অপশান দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইয়োর রেশন কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যে ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এখানে ওকেতে ক্লিক করব এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশান আপনার সামনে চলে আসবে, লিঙ্ক মোবাইল নাম্বার। তো আপনি যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন এবং এখানে মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমি এখন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তারপরে আমার মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে আমি এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো আমি এখানে ওকেতে ক্লিক করব। এবারে আমি দেখে নেব যে আমার রেশন কার্ডটি সাকসেসফুলি ইকেওয়াইসি কমপ্লিট হলো কিনা। তার জন্য আমি আবার ব্রাউজারে চলে যাব এবং গুগলে গিয়ে সার্চ করব রেশন কার্ড ইকেওয়াইসি স্ট্যাটাস চেক। সার্চ করার পর আমি এখানে আমার রেশন কার্ড নাম্বারটি দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেখে নেব যে আমার ইকেওয়াইসিটা সাকসেসফুলি কমপ্লিট হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আমি যখনই এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, আমাকে এখানে লেখা দেখাচ্ছে ইকেওয়াইসি ডান, অর্থাৎ আমার যে ইকেওয়াইসিটা পেন্ডিং ছিল, ইকেওয়াইসিটা যেটা আমার করানো ছিল না, সেটা আমার এখানে সাকসেসফুলি অনলাইনের মাধ্যমে আমি করে নিয়েছি। তো এইভাবে আপনি আপনার রেশন কার্ড এবং আপনার পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডকে যদি ইকেওয়াইসি করা না থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে ইকেওয়াইসি করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এইরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আমি প্রতিদিন নিয়ে এসে থাকি। দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।